আজকে রাতে সবাই গাছের তলায় আশ্রয়। আপনারা এখানেই থাকবেন রাতে এই খোলা আকাশের নিচে? মশারি টাঙাননি, মশা লাগবে না? মশারি টশারি টাঙানোর কোনো ব্যাপার নেই, মানে মশারও কোনো ভয় নেই। আপনারা কি হোটেলে থাকবেন না এখানেই থাকবেন? এখানেই রাতে থাকবেন? হোটেল পাওয়া যায়? প্রচুর কিছু করার নেই, কিছু করার নেই, কোনো জায়গা নেই, বাধ্য হয়ে মানুষ এখন এইভাবেই রয়েছে। তো কোথা থেকে এসেছেন আপনারা? পুরী থেকে, জগন্নাথ থেকে। রাতে এখানেই থাকবেন? আচ্ছা, আগে এসেছেন কোনোদিন এখানে? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে সবাই এইভাবে চাদর টাদর পেতে বসে রয়েছে। এখানে এত ভিড় রং তোলে যে হোটেলে কোনো জায়গা নেই, তো বাধ্য হয়ে কি করবে মানুষ এই গাছের তলাতে এইভাবে চাদর পেতে সারা রাত কাটিয়ে দেয়। বন্ধুরা, হঠাৎ করে দেখলে যে কারোরই মনে হতে পারে এটা হয়তো কোনো রিফিউজি ক্যাম্প, কিন্তু না বন্ধুরা, এটা কোনো রিফিউজি ক্যাম্প নয়। এটা আসলে রংদোলের আগের রাত্রে মায়াপুর ইস্কন মন্দিরের চিত্র। আপনি কোথা থেকে এসেছেন দিদি? হ্যাঁ, নিউ ব্যারাকপুর থেকে। রাতে এইভাবেই থাকবেন? তো কালকে কি রং খেলে তারপরে বাড়ি যাওয়া হবে? তা আপনারা কি হোটেল পাননি? কোথা থেকে এসেছেন আপনারা? আপনারা কদিনের জন্য এসছেন এখানে? কদিনের জন্য এসছেন? কালকে থাকছেন তো? রংদোলকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে প্রচুর কৃষ্ণ ভক্তের সমাগম ঘটে মায়াপুরে। ফলে হোটেল বা যাত্রী নিবাসগুলিতে থাকে না তিল ধারণেরও জায়গা। অনেককেই তাই আশ্রয় নিতে হয় খোলা আকাশের নিচে। কোথা থেকে এসেছেন আপনারা? पुरी থেকে, जगन्नाथ থেকে। बांग्ला बोझें? ना हिंदी। तो कैसा लग रहा है आपको ये मायापुर? रूम नहीं मिला आपको? तो फिर तो कुछ वेडिंग लाना पड़ेगा, मसारी या? वो लाएंगे। अच्छा लग रहा है या? थैंक यू। এখানে রয়েছেন কেন খোলা আকাশের নিচে? মানে জায়গা পাননি, মানে কোনো হোটেল টোটেলে? আপনি কি কালকে রং খেলে তবে বাড়ি যাবেন? আচ্ছা, কেমন লাগছে মায়াপুরের ভিড়টা? ভিড় বেশি হলেও ভালো লাগে। তো তোমরা যারা এখনো মায়াপুরে আসোনি তাদেরকে বলবো অবশ্যই মায়াপুরে আসো এবং রংদোলে আসো, তাহলে দেখতে পারবে যে কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমায়েত হয়। শ্রীকৃষ্ণের টানে কোথায় কোথায় থেকে মানুষ আসে।